বন্ধুরা, এখন আমার হাই বলার সময় হলো। এখন বাজে 10টা 11। 10টা 11 ভুল বলছি, 11টা 10, 10টা 11 বলছি। তো তোমরা সবাই কেমন আছো? ভালো আছো? আমি তো খুবই ভালো আছি। তো খুবই ভালো আছি কারণটা তোমাদের বলছি। সকালে আমি ব্লগ দিতে পারিনি, ঘুম থেকে লেটে উঠেছি। প্রচুর শরীরটা খারাপ খারাপ ভাবছিল, ভোরের দিকে ঘুমিয়ে পড়েছি। আমি তো রোজই তো আমি 4টে 4:30টার সময় উঠি, কিন্তু আজকের আমি উঠেছি 5টা 10-এ। তাই আমার 6:30 বেজে গেছে দোকান খুলতে, লেটই হয়ে গেছে। তারপরে দোকান খুলতেই আমি দেখছি কি অবস্থা। তো তোমাদেরকে আমি দেখাচ্ছি, পিছন ক্যামেরা করে দেখাচ্ছি। তো এরকম কেন দিয়েছি, আমি এইমাত্র আমার মুখটা বাঁধা ছিল, মুখটা বেঁধেই আমি দোকানদারি করছি। কারণ প্রচণ্ড গরম, থাকতে পারছি না, মুখ সব জ্বলে যাচ্ছে। এক তো তোমার দিদিভাই কেমন দেখতে তোমরা জানো, তোমাদের দিদিভাইকে, তাও হলেও মুখটা বেঁধে রাখছি, বেঁধে রেখেই থাকছি। তো চলো তোমাদের পিছন ক্যামেরা করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে 9 এন্ট্রি হয়ে আছে, তোমাদের জুম করে দেখাচ্ছি। তো দোকানটা খুলতেই ভিড়, চা খাওয়ার জন্য, নাস্তা খাওয়ার জন্য সব ভিড়। তো জানি না, ভোরের বেলা থেকে 9 এন্ট্রি হয়ে আছে, এখন প্রায় বেলা প্রায় 12টা বাজতে যায়। দেখো, পুরো কলকাতায় যাবার রাস্তাটা পুরো জ্যাম। বর্ধমান যাবার রাস্তাটা সব খোলা আছে, কিন্তু কলকাতায় যাবার রাস্তাটা পুরো জ্যাম, দেখতে পাচ্ছ। তাই আমার দোকানেও যা খাবার দাবার বানিয়েছিলাম সব শেষ হয়ে গেছে খুব তাড়াতাড়ি, ডবল করে বানাতে হয়েছে। একবার ঘুগনি শেষ হয়ে গেছে, আবার নিজের কষ্টও হয়েছে। এতে 9 এন্ট্রি হয়ে আছে বলে নিজেকে ভালো লাগছে। নিজের দোকানে খাবার দাবার বিক্রি হবে, সে তো ভালো লাগবে, কিন্তু তো কাস্টমার এসে গেছিলো বলে আবার মুখটা চুপ করে ফেলেছিলাম। কি করব, একা হাতে ফোন ধরে ভিডিও করব না কাস্টমারকে দেবো। তো 9 এন্ট্রি হয়েছে, জানি না প্রায় 9 এন্ট্রি হয়, কিন্তু আজকে যেন বেশি পরিমাণে 9 এন্ট্রি হয়ে আছে। তো ওই পারে তো খুব একটা দোকান নেই বললেই হয় দোকান। তো এখানে একটা কাকুর, আরও 2-3টা কাকুর দোকান আছে, ওরা অনেক ভোর করে খোলে, তাই ওদের তাড়াতাড়ি খাবারগুলো শেষ হয়ে গেছে। আমি একটু বেলাতে এসে খুলেছি আজকে, তো আমারও শেষ হয়ে গেছে তাড়াতাড়ি। তো চলো, দেখো আমার দোকানের পাশে কি করছে, এই যে ডেঙ্গু পরিচালনা করছে, এখানে খুব পরিষ্কার পরিচ্ছন্ন করে দিচ্ছে, দেখতে পাচ্ছ। দেখো বন্ধুরা, কাঠের কত রকমের আসবাবপত্র বিক্রি হচ্ছে, ঘরের জিনিস প্রয়োজনীয়। আমি এই বাটিগুলো নিলাম, কেমন হয়েছে কমেন্ট করে জানাবে। খুব ভালো লাগলো বাটিগুলো, অনেক রকম অনেক জিনিস আছে, দেখতে পাচ্ছ। হাতা, খুন্তি, বেলনি, রুটি বেলার, তারপরে চুড়ি রাখার, অনেক রকমের আছে। আমি আবার এই দুটো নিলাম। দেখতেই পেলে, ডেঙ্গু সতর্কতা করার জন্য সব পঞ্চায়েত থেকে সব দিদিরা আর সব কর্মীরা সব এসে কেমন কাজ করছে। তো বন্ধুরা, তোমাদের বাড়ির আশেপাশে বলো, দোকানদার যেখানেই বলো, তো নোংরা জল আবর্জনা যেখানেই থাকবে, জমা জল যেখানে থাকবে, সব পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবে। তো আমারও এখানে হাইওয়ে দিয়ে যাওয়ার পথে দেখলো যে আমারও এখানে অনেক চায়ের ভাট আর এটা সেটা সব পড়ে আছে, পিছন দিকে অনেক বন বাঁধার জঙ্গল, সব নোংরা সব হয়ে আছে। তো পরিষ্কার করে দিল, দেখতেই পেলে। তখন আর কিছু বলতে পারিনি, সব ম্যাডামরা তারপরে আরও কর্মীরা সবাই ছিল, কাজ করছিল। তো চলো বাড়ি যাব এবার, দোকান বন্ধ করে। প্রচুর খাটাখাটনি হোক, যদি খাটাখাটনি করে যে খাটুনি যে সফলতাটা যেটা পায় মানুষে, পরিশ্রমের সফলতাটা যেটা পায়, সেটা পেলে খুবই সে আনন্দ হয়। তো তোমাদের আশীর্বাদে ভালোবাসা জানি এইভাবেই আমার দিনটা কাটে, আর আমার দোকানটা যেন আমি আস্তে আস্তে যেন আমি আমার মতো করে গড়ে তুলতে পারি। তো চলো বাড়ি যাব। তো বন্ধুরা, এই মাত্র বাড়ি এলাম। কি কষ্ট তাকে খুলি, কি কষ্ট, কি হলো। আমার কটা বাজে জানো, আজে প্রচুর, যেমন
আনন্দ করে হেসে যেমন একটু মনে আনন্দে যেমন দোকানদারি করেছি না, আজকে তেমন কষ্টও প্রচুর হয়েছে, একা হাতে দোকানের ছেলেটা তো স্কুলে আছে, আর মা তো ও তো বাড়িতে রান্না বান্না করবে, সেই টাইমে 90 হয়ে আছে, একের পর এক আসতেইছে, কাস্টমার আসতেইছে। কি বলবো, দুবার ধরে ঘুগনি বানালাম, আলুর দম বানালাম, এমনি ঘুগনির কড়াই বেশি করেই ভিজানো ছিল, শেষ হয়ে গেলে বানায় আবার, যদি ঘুগনির কড়াইটা যদি না শেষ হয় ফ্রিজে রেখে দিই, অসুবিধা হয় না, কাঁচা কড়াইটা রেখে দিই, তারপর দিকে করার জন্য করি। তো এখন বাজে 3:10, এই মাত্র এলাম, কি কষ্ট, আবার রান্না বান্না করবো, খাওয়া দাওয়া গুছোনা, আবার দোকানে যেতে হবে। ভাবছিলাম দোকানটা বন্ধই করবো না, কিন্তু ভাইকে যে বসতে বলবো, ভাইও এখনো কাজ থেকে বাড়ি আসেনি, কাকে বসে আসবো, ঘরের কাজ ফাজ সব দেখো। তো চলো ঘরের কাজ ফাজ করে নিই, তারপরে আসছি আবার। দেখো সব এখনো সকালবেলা তেমন, আজকে খুব প্রচুর লেটে উঠেছিলাম, তেমন কিছু কাজ করা হয়নি, কোনো রকমে ঘুম থেকে উঠেছি, উঠে বাসি জামাটা ছেড়ে গা পা ধুয়ে ঠাকুরের সেবা টেবা দিয়ে ঘরটা মুছে চলে গেছি। আর ছেলেটাও ও 6টায় পড়া ছিল, ও চলে গেছে। তো চলো স্নান টান করি, দেখি কি রান্না করব ভাবছি। দেখো সন্ধ্যা দেওয়ার সময় হয়ে গেছে, দোকানে এসেছি। এখনো পর্যন্ত গাড়ি জ্যাম, দেখতেই পাচ্ছ, কলকাতার দিকে যাবার। কি হয়েছে জানি না, সারা দিনটা এইভাবেই কেটে গেল লরিওয়ালাদের। খুবই কষ্ট গাড়িওয়ালাদের, যারা গাড়ি চালায়, গাড়ি ড্রাইভারি করে, তাদের খুবই কষ্ট। পুরো রোড জ্যাম কলকাতার দিকে যাওয়া। তো বাড়ি এসে গেছি, দেখতেই পাচ্ছ, দোকান থেকে বাড়ি এসে আগে শুয়ে পড়েছিলাম, কারণ সারাক্ষণ তো দাঁড়িয়ে ওখানে মানে ওরা বসতে খুব একটা পারি না, অল্প তার মানে বসার জায়গা আছে, সারাক্ষণ দাঁড়িয়ে দোকানদারি করতে হয়। আর আমি এমনিতেই আমার কোমরের পায়ে প্রবলেম আছে, তো বাড়িতে এসে কোনো রকমের খালি জামাটা ছাড়বো, হাত পাতা ধোবো, ধুয়ে আর খুব ধুয়ে হাত পাতা ধুয়ে আর শুয়ে পড়বো, একটু শুয়ে তার মানে একটু বিশ্রাম মতো করবো, শুয়ে যে ঘুমিয়ে পড়ি তা নয়, বাদ বাকি কাজগুলো তো আছে, তাই না? তো আজকের ভিডিওটা দেখলে কেমন, আজকের আসলে এক তো 90 হয়ে আছে কলকাতার দিকে, ওই 5 মিনিট 2 মিনিট 3 মিনিট করে ছাড়ছে, আবার 90 হয়ে যাচ্ছে। আজকে আমাকে হাসিও পাচ্ছে, আবার কষ্টও হচ্ছে, রাগ কারোর ওপর হচ্ছে না, মায়াও হচ্ছে, কারণ ওই যে লরি চালকরা যারা আছে, তারা না যেতে পারছে ওদের টয়লেটখানা, না যেতে পারছে একটু ঠান্ডা জলের আশায়, না কিছু খেতে, তো এক করে আসছে। তোমাদের যদি আমি ক্যামেরা করে দেখাতে পারতাম আমার খুবই ভালো হতো। কি বলবো, আমার দেখে খুবই মায়া হচ্ছে। খালি বাসনে আমি মুড়ি ঘুগনিটা খালি দিয়েছি, তারপরে গাড়ি ছাড়তে আরম্ভ করছে, গাড়ি ছাড়তে সেই একে অপরে ডাকছে, আসো আসো, গাড়ি ছেড়ে দিচ্ছে, সে আর খায়নি, বেচারাটা খায়নি, জানো কি বলবো। মুড়ি ঘুগনি দিয়েছি, ঝুড়ি বাজা, পেঁয়া লঙ্কা, যেগুলো যা দেবার আমি দিয়েছি, সেই খেতে খেতে 2-1 গাল খেয়ে না আপনি রেখে চলে গেছে জল দিয়ে। টাকা কিন্তু আমাকে দিয়ে গেছে, দিদি ভাই টাকা, বলে টাকাটা আমার হাতে দিয়ে দিই, সে ছুটেছে। কিছু জন এমন করেছে, কী বলবো, দেখে খুব কষ্টও হচ্ছে। তারপরে আবার পঞ্চায়েত থেকে ওই যে ডেঙ্গু সতর্কতার জন্য সব বেরিয়েছে, বিডিও ম্যাডামরা আরও কর্মীরা সব বেরিয়েছে, এসে দেখছে যে অনেক আমার ওই বিস্কুটের ডাবা ফাব্বাগুলো সব ছড়িয়ে ছিটিয়ে রাখা হয়, গুছিয়ে রাখা হয়। আরও সব যারা ওই ক্যামেরাওয়ালারা এরা থাকে, যারা ওই লোহার লক্করওয়ালারা থাকে না,
ওরা কী করে এসে না ওরা নিয়ে যাওয়ার চেষ্টা করে, হয়তো কেউ হয়তো বারণ করে যে নিয়ে যেও না, এই দোকানদার আছে সে হয়তো বিক্রি করে, তার বিস্কুটের ডাব্বাগুলো খালি করে হয়তো রেখে দিয়েছে, মেয়েটা সেটা ফেলেটা রেখে দিয়েছে। আর কদিন বৃষ্টি হয়েছে, বৃষ্টির জন্য না সব ডাব্বাগুলোতে জল ঢুকে গেছে। তারপরে তোমার ওই যে চায়ের ভাঁড়গুলো আমার একটা ক্যাজার ফেলার জন্য রেখেছি জায়গা, তার মধ্যে তার মানে ফেলে না, যে যেদিকে পারে সে সেদিকে ফেলে, তার মধ্যে জল জমে আছে। এবার দোকানের পাশ দিয়ে সব যাচ্ছে ম্যাডামরা, বলছি এখানে জল জমে ওখানে জল জমে। তো দিদিভাই এখানে আমরা একটু ডেঙ্গু সতর্কতা অনুযায়ী আমরা একটু কাজ করব, তোমার দোকানে একটু ব্যানার লাগাতে পারি, একটু কাজ টাজ করবে আমাদের সব কর্মী ছেলেরা। বলছে হ্যাঁ কেন হবে না, করো বলো। ওই আশেপাশে সব পরিষ্কার টরিষ্কার করছে, তোমরা দেখতে পেলে ম্যাডামরা সব ছবি টবি তুললো, এইসবই করি আর কি। তারপরে তোমার দোকানের সামনে দিয়ে একটা কাঠের সব ঘরের সংসারের জিনিস, হাতা খুঁটি, ডাল খুঁটি, তারপরে চুড়ি রাখা, তারপরে বাটি, তারপরে বেলেন, অনেক কিছু, চিরুনি ছিল। তারপরে আমি আবার দুটো বাটি নিলাম, দেখবে বাটিগুলো তোমাদের দেখাচ্ছি। এই দেখো কেমন হয়েছে কমেন্ট করে জানো। এই ফার্স্ট টাইম আমি কাঠের জিনিস ব্যবহার করেছি, যেমন বেলনি বলো, তারপরে ওই ডাল ঘুটনি, খুন্তিটা সেদিকে দিলাম। তো কিন্তু বাটি কোনোদিন আমি কাঠের ব্যবহার করিনি, এই ফার্স্ট টাইম আমার সংসারে এই বাটি আমি ব্যবহার করব। তো আমার ছেলে আমাকে বলছে মা খুব ভালো হয়েছে, খুব ভালো লাগছে। তো আবার এই দুটো বাটি দিলাম, কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানাবে। তো দেখতে পেলে দিদির ভাইটা কেমন করে নিজের জীবনযাপনটা কেমন করে। তো ভিডিওটা এখানে শেষ করলাম, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবার অবশ্যই করে দেবে।